বাংলা নববর্ষের ব্লগ। খালি টাকা লাগছে। আর আমাদের সাথে আর কেউ আছে? গজব বেজতি গরিবু তোমায় নিয়ে বকুল তলায় প্রিয় কাকুর গান দেখার জন্য। সারা টাকা দিলাম আমি, আর এরা দিলেছি এমনি তারা বিল দেওয়া লাগে দিলাম। পূজা দেখার জন্য সবাইকে শুভ নববর্ষ। মাইসেলফ শুভ এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এটি হচ্ছে আমাদের ব্লগ শুভতে বাংলা নববর্ষের ব্লগ। আর আজকে গাইস আমরা কয়েকজন মিলে চলে যাচ্ছি সার্কিট হাউসে। আর সেখানে গাইস বাংলা নববর্ষের মেলা বসবে, তার পাশাপাশি হচ্ছে যে গাইস চড়ক পূজা। তো চলো আমাদের সাথে সাথে যারা রয়েছে সবাইকে এখন জিজ্ঞাসা করি। কি হচ্ছে আমাদের সাথে এই ছোট ভাই সূর্য চলে যাবে। তো সূর্য বলো, তোমার আজকে কেমন লাগছে? খালি টাকা লাগছে। আচ্ছা আচ্ছা, বাংলা নববর্ষ তো চলে এলো, সবাইকে কিছু বলে দাও। বাংলা নববর্ষের শুভেচ্ছা। আরে ভাই, তুই তো সারা জীবন বেকারই থেকে যাবি। এই স্বপ্ন ভাই, কেমন লাগতেছে আজকে তোমার? অনেক ভালো। আচ্ছা, তো বাংলা নববর্ষ তো চলেই এলো, তো তোমার কেমন লাগতেছে? আমাদের যারা বড় ভাই এরা দিন আমার সালামি দিয়ে। আরে এটা ভাই রোজা না, এটা হচ্ছে বাংলা নববর্ষ। তো ওকে তো দেওয়া উচিত, ওকে তো দেওয়া উচিত। আচ্ছা, আমাদের দর্শকদের কিছু বলে দাও। এরা একই জায়গায় এরা তো আমরা খালি কষ্ট, খালি এরা দেখতে ভালো পায়, ভালো কিছু দেখতে পায় না। আচ্ছা, তারপরেও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বলে দাও। ঠিক আছে, আপনারা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে কি আমাদের সাথে আর কেউ আছে? আরে আমি তো মনে হলো না। ও কাউকে আর তো কাউকে জিজ্ঞানোর, আর তো কাউকে জিজ্ঞানোর প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গজব বেজতি গাইস, আসলে এখানের মধ্যে আমরা একটু অবির সাথে প্র্যাঙ্ক করেছি, তো প্র্যাঙ্কটা সাকসেস হয়েছে গাইস। তো অবি, তোমার সাথে আমরা একটু প্র্যাঙ্ক করেছি বাংলা নববর্ষ উপলক্ষে। তো বলে দাও তুমি এখন বাংলা নববর্ষ উপলক্ষে গাইসদের কিছু। যদি 20টা টাকা দিতে পারো। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। আচ্ছা গাইস, অনেক আপনাদের সাথে ফানি ফাইজলামে হয়ে গেছে। এখন আমরা ডিরেক্ট সার্কিট হাউসে যাব, তো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এরপর গাইস দীর্ঘ 20 মিনিট গাড়িতে বসতে বসতে চলে আসলাম সার্কিট হাউসে। এই হচ্ছে গাইস সেই সার্কিট হাউস, যেটি সিলেট জেলার ফুরানফুল ব্রিজের নিচে অবস্থিত। এখন চলো গাইস, বাংলা নববর্ষ উপলক্ষে কি কি মেলা বসেছে সবকিছু তোমাদেরকে এক পলকে দেখিয়ে দেই। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। এরপর গাইস সিনেমাটিক সিন শেষ করে এখানে আমাদের বাজেটের কিছু জিনিস দেখলে লাগলাম। আর গাইস, এখানে আমি যা বুঝতে পারলাম যে আমাদের বাজেটের কোনো কিছুই নেই। কেননা জানতে হলে এই ক্লিপটি একবার দেখে নিন। এরপর গাইস ঘুরতে ঘুরতে আরো অনেক কিছুই দেখলাম, যেগুলো গাইস সত্যি অনেক অসাধারণ অসাধারণ এবং অসাধারণ। এরপর এখানে গরমের হাত থেকে আমরা বাঁচার জন্য সবাই নিয়ে নিলাম 1 গ্লাস করে 4 গ্লাস শরবত। এরপর সেখান থেকে শরবত খেয়ে চলে আসলাম প্রিয় কাকুর গান দেখার জন্য।
এরপর আমরা সবাই বসলাম বিশেষ একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে। ওই কই দিতা ইয়া দেখি যে খালি বন্দর সব পূজা হলো আইও আইও কি দেখো গেলে তো ভালো আয়ো তে দেখি আটো এরপর গাইস ভাবলাম যে নদীর পাড়ে গিয়ে আসার কয়েকটি ভিডিও বানিয়ে নেই, কিন্তু এই চাপড়িটা দেখো গাইস কি করলো। এরপর চলে আসলাম নদীতে হাত মুখ ধোয়ার জন্য, কিন্তু দেখো গাইস এখানেও সমস্যা রয়েছে। সূর্য কই ওই যে পানির মাঝে যে তুই আছা দুইটা মনে আছো না একবার যে গাঙ্গর পার গেছিলাম আর ওই সপ্তাহে খাম গোটাইছিল কোন খাম ওখানে আমি কিন্তু কইতাম পারতাম না পারে নাই তা বাংলা নববর্ষর দিন রে একটা দেখা নাই আইছেন খানির মাঝে কি দাওয়া তুমিও নে না তুমি দিছো আর তাই তো 20 টাকা আইছো আমি পুরো আমি দিলাম আই রে বাট ফারো করে রে সারা খেলাম আর ইধার আমারে দে এভরিবডি দেখা আছে গাইস রে দেখা এভরিবডি কইরা যখন টাকা করে খাওয়াই দিলাম হ্যালো গাইস ওবাদি মারো শরম পাওয়াই সারা টাকা ওবাদি মুখে দিয়ে মারো সারা টাকা দিলাম আমি আর এরা দিলেছি এমনি তারা বিল দিয়া লাগে দিলাম আমা যাও সামু একটা লইলে ভালো লাগবে আমরা মারি দিই ওই বেশি সারা আল্লাহ itu pakai sude una yang mari dulu nak konjak kami ya ও দিলি আগে সে কারি কিন্তু ও দিবি lah mari tu gue kata tapi mari dulu kamu orang nak kayak gue dulu kol di gua manusia kayak nih libu বেটা দরিয়া একলা ও গাঙ্গ লাইব kayak tuh তুই জামস খাইছিস দিলি সমস্যা ওলা করে করে dia mesti না তুই জামস খাইছিস nanti itu mata dia jam sekali বেশি কিন্তু খাওয়া যায় না বেশি লিয়ে কিন্তু খাওয়া যায় না গরম বেশি এরপর চলে আসলাম চড়ক পূজা দেখার জন্য, আর এখানে গাইস রীতিমতো এত মানুষ হবে আমি ভাবতে পারিনি। এবার গাইস অনেক অনেক বেশি মানুষ হয়েছে, যেটা গাইস আমি ভিডিওতে ক্যাপচার করতে পারছি না। এখানে গাইস ওই যে বিল্ডিং আছে বিল্ডিং পুরা ভরে গেছে গাইস মানুষে। এরপর চড়ক পূজা দেখে বিকালের দিকে প্রায় 4:30-5টার দিকে বাসায় চলে আসছি। বন্ধুরা বাসায় চলে আসলাম, তো আজকের ব্লগটা গাইস এখানেই শেষ করে দিচ্ছি। এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ গাইস, ব্লগটি শেষ করার আগে সবাইকে শুভ নববর্ষ। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।